প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটা সার্কুলার নিয়ে আমি আজকে ভিডিওটা করছি। তো আপনারা যদি এই সার্কুলারটা ডাউনলোড দিতে চান তাহলে www.cpa.gov.bd এই ঠিকানায় গেলে সেখানে যে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে আপনারা দেখতে পারবেন সার্কুলারটা আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা দেখব যে এই সার্কুলার আসলে কোন কোন পদের লোক চাওয়া হয়েছে, যোগ্যতা এবং কীভাবে আবেদন করতে হয় ইত্যাদি। 1 নম্বর পদের নাম দেওয়া আছে যে সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর। পদের সংখ্যা মাত্র 3টা। বেতন স্কেল হলো আপনার 16তম, অর্থাৎ 9,300 টাকা থেকে 22,490। আর বয়স অনূর্ধ্ব 30। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে বলা হয়েছে যে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি আপনাকে লাগবে, অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান ইত্যাদি যে কোনো একটা সাবজেক্ট থেকে অনার্স পাস ন্যূনতম হতে হবে। তারপর বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদ সহ ফায়ার সার্ভিস অথবা সিভিল ডিফেন্স এবং সেফটি মেজার্স কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, আপনার এই যোগ্যতা এটা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন, যদি থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। গ নম্বর বলা হয়েছে যে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। সেক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে 5 ফুট 5 ইঞ্চি, বুকের মাপ লাগবে 30 থেকে সর্বোচ্চ 32 এবং 80 সেকেন্ডে 400 মিটার দৌড়ার ক্ষমতা থাকতে হবে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে যে উচ্চতা লাগবে 5 ফুট 3 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি থেকে 30 ইঞ্চি আর 100 সেকেন্ডে 400 মিটার দৌড়ের ক্ষমতা থাকতে হবে। এরপরে একটা গ নম্বরে বলা আছে যে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে অনন্য শারীরিক ও ডাক্তারি যোগ্যতা যেসব লাগবে। তার 1 নম্বরে বলা আছে যে আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 2 নম্বর বলা আছে দৃষ্টিশক্তি 6/6 হতে হবে, বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড হতে পারবে না। 3 নম্বর বলা আছে রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে আর কি। 4 নম্বর হলো দীর্ঘস্থায়ী বা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে, হেপাটাইটিস বি নেগেটিভ হতে হবে। 5 নম্বর বলা হচ্ছে পিজিয়ন টেস্ট সহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না। পিজিয়ন টেস্ট এটা মূলত বুকের এক ধরনের রোগ, অর্থাৎ বুকটা সামনের দিকে একটু বাঁকা হয়ে থাকে, এটিকে বলা হয় পিজিয়ন টেস্ট। আচ্ছা, এরকম হলে চলবে না। 6 নম্বর বলা হচ্ছে নকনি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে। নকনি মূলত এটা হাঁটু বাঁকা হওয়া এক ধরনের রোগ আছে, এটাই মূলত নকনি বলে। আর পায়ের পাতার একটা সমস্যাকে বলা হয় ফ্ল্যাট ফুট। তো এইরকম রোগ থাকলে তারা আবেদন করতে পারবে না। 7 নম্বরে বলা আছে ওজন, উচ্চতা, বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা অথবা সামরিক বাহিনী অথবা আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী অনুসৃত হতে হবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক শর্ত। সম্ভবত এরা আর্মির থেকে অনেক বেশি নিখুঁত লোক নিয়োগ করে থাকে। তো আমরা দেখবো এর পরবর্তীতে কী আছে। 2 নম্বর পদের নাম দেওয়া আছে ফায়ার ফাইটার। এখানে পদের সংখ্যা আছে 50টি। বেতন স্কেল দেওয়া আছে 18তম, অর্থাৎ 8,800 টাকা থেকে 21,310 টাকা। আর বয়স আপনার অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে যে কমপক্ষে এসএসসি পাস। আর তারপরে বলা আছে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। আচ্ছা, এই জায়গায় যেসব পুরুষ প্রার্থী, মহিলা প্রার্থী বা ডাক্তারি যোগ্যতা সব কিছু যেসব দেওয়া আছে সেম এর আগের যেরকম ছিল একই শর্ত এটাতেও দেওয়া আছে। দর্শক আপনারা একটু দেখে নেবেন। এরপর 3 নম্বরে যে পদ দেওয়া আছে সেটার নাম হলো নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ড। এখানে শূন্য পদের সংখ্যা আছে 100টি। এইটা মূলত হলো 20 গ্রেডের চাকরি, অর্থাৎ 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত স্কেল। এইটাতে বয়স চাওয়া হয়েছে অনূর্ধ্ব 30। আর এইটাতে যে যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এসএসসি পাস লাগবে। আর সামরিক বাহিনী প্রাক্তন সদস্যদের বেলায় শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য। আচ্ছা, খ নম্বরে বলা আছে যে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। দর্শক এইখানেও শারীরিক যেসব যোগ্যতা চাওয়া হয়েছে এর আগের মতোই সেম, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এখন অনলাইনে আবেদনের ফর্ম পূরণের শর্তাবলী কী কী এগুলো আমরা এখন দেখব। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট cpa.digital.gov.bd/jobs-তে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আচ্ছা, অবশ্যই ইউনিকোড বাংলা ফর্মটি পূরণ করতে হবে। আচ্ছা, এরপরে এখানে ছবি এবং স্বাক্ষরের কথা বলা আছে যে 300 × 80। আচ্ছা, দর্শকের দেখে নেবেন আপনারা। আচ্ছা, এখন শেষের দিকে আমরা দেখি যে আচ্ছা মুক্তিযুদ্ধ সন্তান প্রতিনিধিদের ক্ষেত্রে আবেদনের বয়সীমা 32 বছর পর্যন্ত। আর তারপর 6 নম্বর বলা আছে অনলাইনে আবেদন শুরু হবে 15 অক্টোবর 2024 সকাল 10টায়। আর আবেদন শেষ হবে 14 নভেম্বর 2024। তার মানে আবেদনটা শুরু হবে 15 তারিখে এই অক্টোবরের। আর তারপরে অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হলো 17/11/2024।
তো দর্শক, আপনারা বরাবরের মতোই অন্যান্য সরকারি চাকরিতে যেভাবে আবেদন করেন, যে ফোন নাম্বার দিবেন সেটা অবশ্যই অ্যাক্টিভ রাখবেন এবং আবেদন করার পর যে অ্যাপ্লিকেন্ট কপিটা খুব যত্ন করে রাখবেন। এখন দর্শক, আপনাদের যদি কারো আগ্রহ থাকে, আপনারা পছন্দ মতো পদে আবেদন করে পড়াশোনার প্রস্তুতি নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।